আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, জানিয়ে দিব আপডেট বাংলা সংবাদ। থাকছে শুরুতেই শিরোনাম। মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। সকল সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব। আজ বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে। ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর চেয়েও কম। এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সব কিছু দেব? এটা অ্যাকসেপ্ট করা ঠিক হয় না। ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন, ব্যয়ের দিকটায় আমরা সাশ্রয়ী হব। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। 5 বছরের প্রকল্প 10 বছর নিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল 25 কোটি টাকা, খরচ হয়েছে 52 কোটি টাকা পর্যন্ত। টাকা কোথা থেকে আসবে? এগুলো তো আমাদের শোধ দিতে হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি জানান, বাজারে চাল ও গমের মজুত পরিস্থিতি ভালো। এরপরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুত ও স্টক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবেন না। এ সময় 10 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলেও জানান এই উপদেষ্টা। এছাড়াও বর্তমানে সরকারি চাকরিজীবীরা 25 বছর চাকরি করার পর অবসরকালে পেনশনসহ অবসর সুবিধা পেয়ে থাকেন। কিন্তু 15 বছর চাকরি করার পর সকল সুবিধা অবসর নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব বলেছেন যে তিনি এই বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিশনের কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করেছেন। এটি সার্বজনীন পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মচারীদের চাকরি থেকে চলে যাওয়ার সুবিধা দেবে। প্রতিবেদনে সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে। তবে 5% বেশি হবে না বলে জানিয়েছেন এই উপদেষ্টা। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন।